আমার আজকের ভিডিওটা যারা প্রবাস থেকে দেশে এসে কিছু করতে চান তাদের জন্য। মানে অনেকেই আমার ভিডিও নিচে কমেন্ট করে, ভাই আমি সৌদিতে থাকি, আমি দুবাইতে থাকি, আমি কাতারে থাকি, এখানে অনেক দিন ড্রাইভিং চাকরি করেছি, এখন আমি দেশে ফেরত যেয়ে উবার বা পাঠাওতে গাড়ি চালাতে চাই, সেক্ষেত্রে আমার ইনকামটা কীরকম হবে বা আদৌ এরকম একটা সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে কিনা। তো এই বিষয়ের উপরেই হচ্ছে আজকে আমার ভিডিওটা। যারা প্রবাস থেকে দেশে এসে কিছু করতে চান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো জানানোর চেষ্টা করব কি পরিমাণে ইনকাম করবেন, কি গাড়ি কিনবেন, কত টাকা বাজেটে কিনবেন, এই সব প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওটা থাকবে। তার আগে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটাকে, কারণ 1 লক্ষ সাবস্ক্রাইবার হতে আর অল্প কিছু বাকি আছে। খুব শীঘ্রই আমরা 1 লক্ষর একটা পরিবার হতে যাচ্ছি। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রবাসী ভাইদের জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হচ্ছে ভিডিওটা থাকবে। অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন। তো তাদেরকে বলতে চাই, যারা দেশে এসে একটা গাড়ি কিনে ওভার বা পাঠাওতে চালাতে চান তাদের জন্য কি গাড়ি কিনলে ভালো হবে, কত টাকা বাজেটের গাড়ি কিনলে ভালো হবে এবং ওভারে না পাঠাওতে কোনটাতে চালাবেন। তো এই বিষয় যদি বলতে চাই, শুরুতেই বলবো যারা গাড়ি কিনতে চান তারা প্রিমিয়াম গাড়ি না কিনে আমার মনে হয় উবার এক্স, মানে 1991 সাল থেকে 2008 সালের মধ্যে যে গাড়িগুলো, এগুলো হচ্ছে উবার এক্স। গাড়িটার দাম একটু কম এবং এই গাড়ির ভাড়াও একটু কম। তবে সুখবর হলো কলের পরিমাণ অনেক বেশি। এই গাড়িতে অনেক কল বেশি এবং অনেক ইনকাম বেশি। আপনি ধরেন নিজের গাড়ি যদি নিজে চালান তাহলে অ্যাভারেজে 50 থেকে 60, বা যদি একটু হার্ড ওয়ার্কিং বা একটু বেশি পরিশ্রম করতে পারেন তাহলে দেখা গেছে 70,000 টাকা পর্যন্ত ইনকাম করা পসিবল। এবং আপনি কি গাড়ি কিনবেন, আপনার বাজেটটা হওয়া উচিত 10 থেকে 12 লক্ষ টাকা। কি গাড়ি কিনবেন? গাড়ির যদি কিনতে চান তাহলে ফার্স্ট চয়েস হচ্ছে এক্স করোলা। হ্যাঁ, এই গাড়িটার মেনটেন্যান্স খরচ অনেক কম এবং এই গাড়িটা ওভারে অনেক বেশি পরিমাণে ইনকাম করা যায়। এটার কলের পরিমাণ অনেক বেশি থাকে এবং ওভার এক্স গাড়িটা হচ্ছে আপনার মেনটেন্যান্স খরচ বলেন, ফুয়েল খরচ বলেন, সিএনজি খরচ বলেন, সব কিছুই হচ্ছে কম। তো দেখা গেছে যেটার খরচ কম সেটার ইনকাম কিন্তু তত বেশি। তো এটা হচ্ছে ফার্স্ট চয়েস। এছাড়াও হচ্ছে ফিল্টার, এরপরে হচ্ছে আরও কিছু গাড়ি আছে যেমন প্রোবক্স আছে, এছাড়াও আরও কিছু গাড়ি আছে। তবে আমার প্রথম চয়েস হচ্ছে এক্স করোলা। যদি আপনি এই গাড়িটা পেয়ে যান তাহলে হচ্ছে অবশ্যই এক্স করোলা গাড়ি কিনবেন এবং এক্স করোলা গাড়ি দিয়ে আপনি কিন্তু অনেক বেশি ইনকাম করতে পারবেন। দেন আপনি যখন সব কিছু চিনে যাবেন বা বুঝে যাবেন তখন কিন্তু চাইলে আবার তখন গাড়ি শিফট করে এই গাড়িটা সেল করে দিয়ে ওভার প্রিমিয়ামের, মানে 2008 সালের পরের যে গাড়িগুলো সেগুলো থেকে একটা গাড়ি কিনতে পারবেন। তবে প্রথম অবস্থায় যারা বিদেশ থেকে এসে ওভার বা পাঠাওতে গাড়ি চালাতে চান তাদেরকে বলবো আমি প্রথমেই প্রিমিয়াম গাড়ি না কিনে বা 2008 সালের পরের যে গাড়িগুলো সেই লেটেস্ট গাড়িগুলো না কিনে আপনি হচ্ছে ওভার এক্সের একটা গাড়ি কিনবেন এবং এই গাড়ি দিয়ে কিন্তু আপনি ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, এবং যদি এছাড়াও আরও কিছু জানার থাকে তাহলে ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।